আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও বিদেশ থেকে কাছে বা দূরে থেকে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি পরিবারের সবাই কিনে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই কিনে ভালো আছি। তো এই যে সকাল সকাল চলে যাচ্ছি হসপিটাল। তো আমরা এই যে হোটেল রুমে ছেলেদের কিনে রেডি হচ্ছি। আর আমাদের এই রুমগুলো না এতটা সুন্দর, মাসাল্লাহ, একদম খোলামেলা। আমি মানে বাসায় থাকতে যেরকম শান্তি মনে করছি, হোটেলে থেকেও কিন্তু আমার ওরকমই লাগছে। আলহামদুলিল্লাহ, ইন্ডিয়া আইসা আমার এই যে এখানে আমার হোটেল রুমগুলো অনেক ভালো লাগছে। তো এই যে আমরা বের হয়ে গেছি আর রাস্তায় চলে আসছি। আর দেখেন, এই দেশেও রাস্তায় অনেকটা জ্যাম। তো আমি হসপিটাল আসতে দেরি যেতেছে, তার জন্য আমি পায়ে হেঁটে পায়ে হেঁটে তারপর তাড়াতাড়ি করে আসলাম। এখানে এসে একটা ফর্ম দিল, এই ফর্মটা ফিল আপ করলাম। আর এই যে 2টা বিল দিল। তো আর এই যে ফর্মটা রাখছি। আর আমাদেরকে এখনই ডাকবে, তো সিরিয়াল দিয়ে বসে আছি। তারপর আমরা এই ফর্মটা জমা দিব, তারপরে আমাদের মানে ডাক্তার কখন দেখবে বলে দিবে। তো আমরা কতক্ষণ বসেছিলাম, তারপরে ডাকছে ফর্ম জমা দেওয়ার পর। তারপরে ডাক্তার দেখাইলাম আর ওইখানে ভিডিও করলাম না। ডাক্তার দেখার পর এই যে ভিতরেই ফার্মেসি আছে, এখান থেকে ওষুধগুলো নিয়ে নিলাম। কারণ ইন্ডিয়ায় যেইখানে যেই ওষুধটা লেখে, যে হসপিটালে, ওখান থেকে না নিয়ে আসলে সব জায়গায় ওষুধ পাওয়া যায় না। আর বাংলাদেশে তো একদমই পাই না। তো ওই যে রাস্তা দিয়ে যাইতেছে আর দেখি একটা লোক নেশা করছে নাকি, যে ড্রাইভার বলতেছে যে মদ খাইছে, খেয়ে একদম রাস্তায় পড়ে আছে। তো অনেক বড় লোকের ছেলেমেয়েরা এরকম নাকি হয়, রাস্তাঘাটে এই মদ খেয়ে নেশা করে পড়ে থাকে। আল্লাহ মাফ করুক, আমাদের মুসলমানদের ভিতরে এই জিনিসটা খুবই কম। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানরা আল্লাহর রহমতে ভালো আছে। ইনশাল্লাহ আগামী দিনগুলো ভালো কাটবে। তো আমি যে যেতে যেতে দেখি একটু জ্যামে, আজকে অনেকটাই জ্যামে পড়ে গেছিলাম জায়গায় জায়গায়। তারপরে এই ইন্ডিয়ার রাস্তাঘাটগুলো দেখতেছি, ভালোই লাগতেছে। তো আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে আসি, একটু তো মানে এদিক সেদিক লাগি। তারপরও মোটামুটি ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। আর আমরা এখন দুপুরবেলা হোটেলে চলে যাব। তো এই যে আসছি, এখানে হোটেলে আসছি, খাওয়া দাওয়া করব। তারপরে আমরা এখান থেকে তারপরে বাসায় চলে যাব। তো এই যে হসপিটাল থেকে ডাইরেক্ট আসছি, এই যে হসপিটালের বিল পড়ানো হাতে, প্রেসক্রিপশান, ফাইল সব নিয়েই আমরা হসপিটালে পড়ছি। শাকিলে খাবার জন্য একদম প্রস্তুত হয়ে আছে। এখন শাকিলে কত কত করে খেলে ফেলবে কালো বোনা, ঢাল আর ভাত। প্রতিদিন আমাদের এই খাবারটি খাওয়া হইতেছে। একদম আসছি, হ্যাঁ, কলিকাতা গরিবের খানাছে। এই আর আমরা প্রতিদিন এই খাবারটা খাইতেছি। আজকে এই 10-12 দিনের আসছি, আমরা একই খাবার খাইতেছি। তো শাকিব কিন্তু বাংলাদেশে থাকতে একদমই গরু মাংস খেত না। ও সবসময় মুরগির মাংস খাওয়া দিয়ে ভাত খেত, আর এগুলোই মাংস দিয়ে ভাত খায়। কিন্তু এখানে আসার পর আলহামদুলিল্লাহ ও গরু মাংস, কালো বোনা অনেক পছন্দ করতেছে, আর সাথে পাতলা ডাল। তো যাই হোক, আল্লাহ আমার ছেলে এখানে খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারতেছে আল্লাহর রহমতে, তার জন্য আমি শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।